হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য বেঙ্গলি মিনিং লেসন 11, দ্য ফিনিশিং পয়েন্ট। চলো আর দেরি না করে শুরু করা যাক। লেটস গো। দ্য ফিনিশিং পয়েন্ট মানে শেষ মুহূর্ত। লেটস বিগিন, এসে শুরু করি। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার? মেয়েটি ছবিতে কি করছে? হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তোমার প্রিয় খেলা কি? লেটস রিড, এসব পড়ি। Razia has been awarded a prize in the annual sports of her school. রাজিয়া তার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে বিদ্যালয়ে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেট। পুরস্কারটা হচ্ছে একটি ভারতীয় ক্রীড়াবিদের বই। দিস বুক contains a chapter on the life of পিটি ঊষা। এই বইটিতে পিটি ঊষা সম্পর্কে লেখা আছে। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। পিটি ঊষা হচ্ছে ভারতের একটা রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি এগার টু নো। রাজিয়া খুব জানতে আগ্রহী অ্যাবাউট পিটি ঊষা সম্পর্কে। She started reading the book right after dinner. সে রাত্রিবেলায় খাওয়ার পরে তার বইটা পড়তে শুরু করলো। পিলা ভুল লাকান্দি থেকে পারানবিল উষা, জেনারেল নোন অ্যাজ পিতু উষা। অর্থাৎ পিলা ভুল লাকান্দি তেকল প্রাম্বি পিতু উষা নামে পরিচিত। উষা ইজ ইনডিড, উষা প্রকৃতপক্ষে দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া। পিটি ঊষা ভারতবর্ষের সবকথে বিখ্যাত এবং সাফল্যতম একজন ভারতীয় ক্রীড়াবিদ। Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian. অর্থাৎ তার অসাধারণ সাফল্য তাকে কুইন অফ ইন্ডিয়ান রানিং track and Paralympic Express. P.T. Usha was born on 17 June 1964 at Paulili, a village in the Paulili district of Kerala. অর্থাৎ পিটি ঊষা 27 জুন 1964 খ্রিস্টাব্দে কেরালার পাউলিলি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও Usha was affected by ill health in her early childhood. যদিও পিটি ঊষা শৈশবে অনেক রোগগ্ন ছিল। আর প্রমাইস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস, দেখা যায়। এগেন্স্ট অল ওডস, বিজোড়ের মধ্যে, সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেট ইন্ডিয়ান। তিনি ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি অনেক পুরস্কার অর্জন করেছিলেন, হ্যাভ এভার প্রডিউসড। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট। তিনি
জাতীয় দৌড় প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন 1977 সালে, when she was just 30 years old, যখন তার বয়স ছিল মাত্র 13। लेट्स कंटिन्यू चले जाए। PT Usha could not perform to her ability in the 1980 Moscow Olympics। PT Usha 1980 খ্রিস্টাব্দে মস্কো অলিম্পিকে সাফল্য অর্জন করতে পারেনি। ইভেন ইন দ্য 1982, এমনকি 1982 ইন নিউ দিল্লি এশিয়াড, সেখানেও সাফল্য অর্জন করতে পারেনি। সি কুড নট ওনলি উইন সিলভার মেডালস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার্স স্প্রিন্ট। সে 100 মিটার দৌড়ে এবং 200 মিটার দৌড়ে সিলভার মেডেল অর্জন করেছিল। হাওয়ার যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড দ্য ফিল্ড ATF championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record। অর্থাৎ উষা ওয়ান দ্য গোল্ড মেডাল, অর্থাৎ উষা 400 মিটার দৌড়ে গোল্ড মেডাল সোনার উপহার করেছিল। Thereafter, Usha picked up 30 gold medals at the ATP meets that were held between 1983 and to 1989। অর্থাৎ উষা picked up 13 গোল্ডস, 13টা গোল্ড পেয়েছিল 1983 এবং 1989। সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984। তিনি প্রথম সেমিফাইনাল 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স জিতেছিলেন, বাট ফাল্টার ইন দ্য ফাইনালস, কিন্তু ফাল্টার মানে ফেল, ব্যর্থ হয়েছিল ফাইনালে। হিস্টোরি রিপিটেড ইটসেলফ when in nail betting photo finish by 100th of the second, Usha lost the bronze medal। অর্থাৎ উষা হারিয়েছিল ব্রোঞ্জ মেডাল। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট মিল্খা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। একই ধরনের ঘটনা মিল্খা সিংয়ের ক্ষেত্রেও 1960 সালে ঘটেছিল। On both these occasions, the Indian athlete could win no medals। ওই সমস্ত ঘটনায় অর্থাৎ ভারতীয় ক্রীড়াবিদ কোনো পুরস্কার জিততে পারেনি। Let's continue চলে যায়। In the 1986 Seoul Asiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, and the 400 meters, 100 and the 4x4 meters relay race। 1986 সালে যখন তার বয়স 22 বছর, she became was sprint queen by winning the 200 মিটার, 400 মিটার এবং 1600 মিটার দৌড়ে সাফল্য অর্জন করে। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian track। অর্থাৎ পরবর্তী 5 বছর তিনি অনেক সাফল্য অর্জন করেছিল। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেট। অর্থাৎ পিটি উষা ভারতীয় ক্রীড়াবিদদের মহিলার জন্য একটি আইকন, সিম্বল, একটা চিহ্ন, অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা। এটা where newborn babies were regularly named after her। অর্থাৎ নতুন প্রজন্মের জন্য তিনি একজন প্রতীক। লেটস কন্টিনিউ, এসে চালিয়ে যাই। Usha retired from athlete and married B. Srinivasan in the year 1991। উষা প্রত্যাহার করেছিল 1991 খ্রিস্টাব্দে এবং পি
শ্রীনিবাসনকে বিয়ে করেছিল, বাট she made a sudden comeback in the year 1998, অর্থাৎ তিনি 1998 খ্রিস্টাব্দে আবার ফিরে এসেছিলেন at the age of 34 years, 34 বছর বয়সে। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, সবাই আশ্চর্য এবং আনন্দ পেয়েছিল। she won bronze medal in the 200 meters and 400 meters race at the Asian Track Federation meet held at ফুকুওকা in জাপান, অর্থাৎ তিনি 34 বছর বয়সে 200 মিটার এবং 400 মিটার দৌড়ে আবার সাফল্য অর্জন করেছিল জাপানে। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশনস, টু মার্ক আর এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, তার জাতির প্রতি ভালোবাসা, পিটি ঊষা ওয়াজ অনার্ড উইথ দ্য আর্জুনা অ্যাওয়ার্ড ইন হার দ্য ইয়ার 1983, অর্থাৎ 1983 সালে তাকে অর্জুনা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, এবং 1985 সালে তাকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওপরে আলোচনা থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার্ড হার উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পারসনস অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ IOA বা অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে স্পোর্টস পারসনের সম্মান দিয়েছিলেন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম 1000 ইয়ার্স, তা মিলেনিয়াম উপাধি দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। অনেক দিন পর আবার এই ভিডিওটা বানালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নো মোর টুডে।